ভারতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বহরমপুরে দুর্গাপূজার মণ্ডপে অসুররূপে রাজনৈতিক ও আন্তর্জাতিক ব্যক্তিত্বদের প্রতিমা স্থাপনকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক চলছে। সেখানে খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতি সংঘ তাদের মণ্ডপে অসুর হিসেবে স্থান দিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে। একই প্রতিমায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিচ্ছিন্ন মাথাও স্থাপন করা হয়। ভারতে হিন্দুদের এমন আচরণকে ধর্মীয় দাঙ্গা বাঁধানোর পায়তারা বলছে বাংলাদেশের সাধারণ মানুষ। তাদের মতে ডক্টর ইউনূস একজন মুসলিম, তাই তার মূর্তি বানিয়ে মুসলিম জাতিকেই অপমান করছে ভারতীয় হিন্দুরা। আর ডক্টর ইউনূসের যে মূর্তি বানাইলো এর ভিত্তিতে তারা কি চায়? তারা কি কোনো যুদ্ধ চায় মুসলমানদের সাথে হিন্দুরা? তাহলে আমরা ইসলাম ধর্ম হিসেবে করছি, আমরা সবসময় রেডি। আমরা তো মুসলমান, ঠিক আছে, আমাদের দেশে তো এটা আমরা মুসলমানের এটা অপমান করা হইতেছে না, ঠিক আছে। এটা ইউনূস তো আমাদের দেশের, বাংলাদেশের, সে যেটা মন চাই এটা হোক, কিন্তু মুসলমান তো, ঠিক আছে। ভারতে ডক্টর ইউনূসকে অসুর চরিত্রে আনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা। বলছে ডক্টর ইউনূসের মূর্তি বানিয়ে ইসলাম ধর্মকে অবমাননা করা হয়েছে। ডক্টর ইউনূসের মূর্তি বানালো, আমরা বাঙালি মুসলমান এটা মানতে পারলাম না। হিন্দু ধর্ম তো এটা করতে পারে না। আমাদের রাষ্ট্রপ্রধানকে হিন্দু ধর্ম ভারতে মুক্তি বানায় এটাই করতেছে, এটা তো অবমাননা করতেছে, এটা তো মানা যায় না। এটার জন্য প্রতিবাদ জানাই, নিন্দা জানাই আমরা। অন্যদিকে বাংলাদেশের পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করে হিন্দুদের শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে সব ধরনের ব্যবস্থা ও সহযোগিতা করছে দেশের সরকার ও সাধারণ মানুষ সহ সব রাজনৈতিক দল। সরকার প্রধান ডক্টর ইউনূস ও সেনা প্রধান সহ দেশের সব রাজনৈতিক দল হিন্দু ধর্মাবলম্বীদের জানিয়েছে শুভেচ্ছাও। অথচ ভারতে দেখা যাচ্ছে একেবারেই ভিন্ন চিত্র। সেখানে আই লাভ মুহাম্মদ লেখা ব্যানারকে কেন্দ্র করে মুসলমানদের ওপর ব্যাপক নির্যাতন চালানো সহ দেয়া হচ্ছে মামলা। গত 4 সেপ্টেম্বর ভারতের উত্তরপ্রদেশের বেরিলিতে আই লাভ মুহাম্মদ পোস্টার লাগানো একটি তাঁবু সরিয়ে ফেলে পুলিশ। এরপর শুক্রবার জুমা নামাজের পর সেখানে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেয় আন্দোলনকারীরা। এতে বাধা দিলে মুসলিম জনতার সাথে সংঘর্ষে জড়ায় পুলিশ। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করা হয়। এরই জেরে কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ বলছে, এদেশে হিন্দুরা ভালো থাকলেও ভারতে মুসলমানরা কখনোই ভালো ছিল না, এখনো নেই। তাদের উপর প্রতিনিয়তই চালানো হয় হামলা ও নির্যাতন, দেয়া হয় মামলা। অন্যদিকে বাংলাদেশে মুসলিমদের মতো হিন্দুরাও সব রকম সুযোগ সুবিধা ভোগ করে বলে জানান ঢাবির এই শিক্ষার্থী। ভারতে মুসলমানরা কখনো কিন্তু ভালো ছিল না, এবং হ্যাঁ, বর্তমানেও তারা ভালো নেই। আমরা সেই জায়গাতে বলতে চাই যে বাংলাদেশের হিন্দু যতটুকু ভালো আছে, আমরা যেই সুবিধাগুলো ভোগ করি বাংলাদেশের হিন্দুগুলো সেম সুবিধা ভোগ করে। যেমন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল কখনো প্রশ্ন করতে পারবে না যে জুলাই গণঅভ্যুত্থানের পর জগন্নাথ হলে কেউ প্রশ্ন করতে পারবে না যে জুলাই গণঅভ্যুত্থানে তারা মাইনাস হয়েছে কিংবা তারা পিছিয়ে পড়েছে বা তাদেরকে গুরুত্ব দেওয়া হয়নি। দেখবেন তারা সেমভাবে গুরুত্ব পেয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ভারতে মোদী সরকার ক্ষমতায় আসার পর মুসলিমদের উপর নির্যাতনের মাত্রা বহুগুণ বেড়ে যায়। তাদের ধারণা, ভারতে মুসলিম নির্যাতন চললে বা দাঙ্গা লাগাতে পারলে প্রতিবাদে বাংলাদেশের মুসলিমরাও হিন্দুদের ওপর হামলা করবে। পরবর্তীতে যার ফায়দা নেবে ভারত এবং প্রমাণ করতে পারবে বাংলাদেশি হিন্দুরা নির্যাতিত। কিন্তু এদেশের মুসলিমরা ভারতের এই ফাঁদে পা দেবে না কখনোই, কারণ গোটা মুসলিম বিশ্বই শান্তিপ্রিয়। অন্য ধর্মের ওপর তারা কখনোই অন্যায় বা জুলুম করে না, কারণ ইসলামে এর কোনো স্থান নেই। আপনারা গত বছর দেখতে পেয়েছেন যে হাসিনা পালানোর পর, হাসিনা যখন ইন্ডিয়া পালায় তখন তারা সেখান থেকে একটা গুজব ছড়িয়ে এসেছে বাংলাদেশে হিন্দুরা ভালো নয়। কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল ছিল, মুসলিম থেকে শুরু করে বিভিন্ন ধর্মের যারা ছিল, তারা সবাই কিন্তু হিন্দুদের মন্দিরগুলো সহ পাহারা দিয়েছে এবং কি তাদের বাসাগুলো সহ পাহারা দিয়েছিল। সেই জায়গা থেকে আমরা গত বছর দেখতে পেয়েছিলাম যে একটা কোরআন শরীফ রাখা হয়েছে, সেই কোরআন শরীফটা কে রেখেছিল সেটাও আপনারা জানেন, সেটাও অবগত সবাই। এই বিষয়গুলো নিয়ে যখন আমরা কথা বলতে যাই তখন তারা বাইরে থেকে একটা দাঙ্গা লাগানোর পরিস্থিতি সৃষ্টি করতে চায়। সেই জায়গাতে আমরা বলতে চাই বাংলাদেশের হিন্দুরা কখনো
কোনোভাবেই বিপদে থাকবে না যত দিন পর্যন্ত জুলাই যোদ্ধারা রাজপথে আছে, এবং আমরা মুসলিমরা যারা আছি, মুসলিমরা কখনো কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা সাপোর্ট করে না। সেক্ষেত্রে আপনারা দেখেন ভারতে আমরা যতটুকু জানি, আমাদের ইনফরমেশন বা আমরা যতটুকু মিডিয়া থেকে জানতে পারি, বাংলাদেশে কোনো ধর্মীয় দাঙ্গা নেই হিন্দু মুসলিম বিভাজনও। এদেশের মুসলমানরা হিন্দুদের পূজা মণ্ডপ পাহারা দেয়। আমাদের বাংলাদেশে কোনো ওই দাঙ্গা নাই, কোনো হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন নাই। আমার নিজের ফ্রেন্ড সার্কেল আছে, বন্ধু বান্ধব আছে, আমরা একসাথে সহাবস্থান করছি। ইভেন আমি এই বছরও কিছুদিন আগে স্টেটমেন্ট দিয়েছি, প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা রাজনৈতিক দল, বিশেষ করে ইসলামপন্থী যে দলগুলো আছে সেই দলগুলোকে যেন লোকাল প্রশাসনের সাথে একসাথে এবং পূজা উদযাপন কমিটির সাথে সম্পৃক্ত হয়ে যেন রাতভর ওরা প্রত্যেকটা জায়গায় যেন পাড়া মহল্লায় যেন এক ধরনের নিরাপত্তার বেষ্টনী তৈরি করে। বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে চলা একটি রাষ্ট্র। যে কোনো ধর্মের মানুষ এখানে শান্তিতে বসবাস করতে পারে। বাংলাদেশ একটা সম্প্রীতি মানে বজায় রেখে চলা একটা রাষ্ট্র। এই রাষ্ট্র এখানের মতো শান্তি আপনি যে কোনো ধর্মের লোকে এখানে শান্তিতে থাকবে। আর যারা আমাদের এই বাংলাদেশে হিন্দুরা ভালো নাই বা বিভিন্ন ধর্মের এরা ভালো নাই যে গুজব ছড়ায়, তারা তো আসলে যে রাষ্ট্রটা গুজব চালায় সেই রাষ্ট্র একটা হিন্দুত্ববাদী একটা জঙ্গি সংগঠন, সেই রাষ্ট্র ক্ষমতার ভিতরে আছে, আপনারা জানেন, অবগত আছেন। তিনি আরো জানান, ফেসবুকে আই লাভ মুহাম্মদ লেখা একটি ব্যানার টানিয়ে রাখায় সেখানে মুসলিমদের উপর নির্যাতন চালানো হচ্ছে। শুধু তাই নয়, ফেসবুক পোস্টকারীকে ধরে নিয়ে মূর্তির সামনে মাথা নত করতে বাধ্য করা হয়। আজকে জানেন যে আপনারা আমাদের মুসলমান ভাইয়েরা ফেসবুকে একটা পোস্ট দেওয়ার কারণে যে আপনারা যে তাদের উপরে যে হত্যাযজ্ঞ এবং নৃশংসতা যে নামে আসছে বিভিন্ন জায়গার ভিতরে, আপনারা জানেন যে আই লাভ মোহাম্মদ নামক একটা পোস্ট দেওয়ার কারণে, এবং অনেকে জানেন যে জোর করে, এই যে আমি গতকালকে একটা ভিডিও দেখলাম যে তাকে মন্দিরে তাদের সামনে ওই যে তাদের যে কথিত মায়ের সামনে তার মাথা ঝুঁকাই দিতেছে, এবং আপনার তাকে ওই যে কি আপনার ওই যে ওদের ক্ষয় শ্রী ওই গাম না বাম ওইটা বলার জন্য জোর করতেছে। তো এই জিনিসগুলো আমরা দেখতে পারতেছি বিভিন্ন জায়গায়। যদি আপনি বিচার করলে আসলে ওই ভারতেই আসলে আপনার মুসলমানরা বা সংখ্যালঘুরা সবচেয়ে নির্যাতিত আছে। ধর্মীয় নেতা ও বিশ্লেষকরা বলছে, ভারতের হিন্দুরা নিজেরাই নিজেদের ধর্মকে অবমাননা করছে, আর উৎসবের নামে ধর্মীয় দাঙ্গা লাগানোর পায়তারা চালাচ্ছে ভারতীয় হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।